সকাল সকাল চাবি হাতে চলে গেলাম মন্দিরে। আজকে যেহেতু শনিবার তার জন্য বড় বাবার মন্দিরে তো অনেকটাই কাজ থাকে। ঘুম থেকেও তাড়াতাড়ি উঠতে হয়েছে। গিয়ে দেখি গাছে অনেক ফুল ফুটেছে, কিছুটা ফুল পেরে নিলাম। পরে দেরি না করে লেগে পড়লাম মন্দির ধোয়া মোছার কাজে। একটা করে সব কাজগুলো করে নিলাম আর একটু সুন্দর করে আলপনা দিয়ে নিলাম। তারপর চলে এলাম ঘরে এসে ঘরেও ধোয়া মোছা করতে হবে সব কিছু। দেরি না করে একটা একটা করে বাসি কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে নিলাম। স্নান সেরে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এই ঝিঙেগুলো আগের দিন কিনে রাখা ছিল, তো সেটাকে আজকে আমি কেটে ধুয়ে নিলাম আর ডাল দিয়ে ঝিঙেটা রান্না হবে। আর এদিকে দেখো আমি শাক বেছে নিলাম। শাকটা মা কলে নিয়ে গেল ধুয়ে নিয়ে আসবে বলে। আর এদিকে আমি কয়েকটা পটল কেটে নিলাম ভাজা করব বলে। আজকে যেহেতু শনিবার তাই আমাদের বাড়ির সবকিছুই আজকে নিরামিষই রান্না হচ্ছে। নিরামিষ হলেই কি হবে, একটু একটু করে দেখো অনেক রান্নাই আমি এখানে করে নিচ্ছি। হোক, পটল ভাজাটা হয়ে গেছে, সেটাকে আমি নামিয়ে নিলাম। ঝিঙে দিয়ে দেখো ডালটাও আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না করতে করতে মামাম সোনা ঘুম থেকে উঠে পড়েছিল, তাই মামাম সোনাকে একটু খাইয়ে দিয়েছে। রান্না তো হয়ে গেছে আর ওদিকে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। বাদবাকি কাজগুলো করে নিয়ে বিকাল বিকাল রান্নাটা চাপিয়ে একটু সিমুইয়া রুটি করে নিলাম। এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।